সুপ্রিয় সহকর্মীবৃন্দ, নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আইবাস প্লাস প্লাসে ইএফটি ফর্ম পূরণের প্রক্রিয়া এখন চলছে। সো বিষয়টি আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেন্সিটিভ। এখানে ভুল হলে অনেক ধরনের সমস্যা হতে পারে আমাদের বেতন পাওয়ার ক্ষেত্রে কিংবা গৃহ নির্মাণ ঋণের ক্ষেত্রে। সো এই বিষয়টি আমাদের গুরুত্বের সাথে দেখতে হবে। এই কারণে সরকার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য আইবাস প্লাস প্লাসের উপর একটা অনলাইন প্রশিক্ষণের ব্যবস্থা করেছে জুমের মাধ্যমে। তো কীভাবে করতে পারেন এই অনলাইন প্রশিক্ষণ, আজকের ভিডিওতে এই বিষয়ে বিস্তারিত দেখানো হয়েছে। চলুন আমরা ভিডিওটি শুরু করি। তবে তার আগে বলে নেই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ ভেরি মাচ। দেখেন, আমরা কিন্তু একটা নির্দিষ্ট ওয়েবসাইটে চলে এসেছি, যে ওয়েবসাইটের লিঙ্কটা আমি আপনাদের দিয়ে দেবো। আইবাস প্লাস প্লাসের একটা ট্রেনিং রিলেটেড একটা লিঙ্ক। সো এখানে আপনাদের কি করতে হবে, প্রথমে আপনাদের যদি কোনো অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে। এই জন্য আপনাকে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করতে হবে। রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করার পর দেখেন এখানে একটা কিন্তু উইন্ডো চলে এসছে। তো এখানে এই যে প্রথমে এই যে গভর্নমেন্ট এমপ্লয়িতে ক্লিক করবেন, তারপর আপনার এনআইডি দিবেন এখানে, তারপর পার্টিসিপেন্ট নেম, আপনার নামটা ইংলিশে লিখতে হবে, ডেজিগনেশনটা কী লিখতে হবে, অ্যাড্রেস আপনি এখানে একটা দিবেন, অফিস নেম হচ্ছে আপনার উপজেলা এডুকেশন অফিস, ডিপার্টমেন্ট হচ্ছে ডিরেক্টরেট অফ প্রাইমারি এডুকেশন, মিনিস্ট্রি হচ্ছে মিনিস্ট্রি অফ প্রাইমারি অ্যান্ড মাস এডুকেশন, ইমেল আইডিটা আপনার দিবেন এবং মোবাইল নাম্বারটা দিবেন। ইমেল আইডি এবং মোবাইল নাম্বার দুইটাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দেওয়ার পর আপনি রেজিস্টার বাটনে ক্লিক করবেন, তারপর আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে এবং সাথে সাথে আপনার ইমেইলে এবং আপনার মোবাইল ফোনে তারা ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা দিয়ে দেবে। মনে রাখবেন, আপনার ইউজার আইডিটা হবে আপনার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড একটা দিবে। সো এটা যখন আপনি পেয়ে যাবেন তখন আপনাকে লগ ইন করতে হবে। তো লগ ইন করার জন্য আমার মোবাইলে ইউজার আইডি এবং পাসওয়ার্ড চলে আসছে। আমি এখন কি করব, গো টু লগ ইন পেজ। এই যে এখন লগ ইন আইডি এবং পাসওয়ার্ড চাচ্ছে। তো লগ ইন আইডিটা হচ্ছে আমার মোবাইল নাম্বারটাই দেখেন, এবং পাসওয়ার্ড আমার দেওয়া আছে একটা, সেই পাসওয়ার্ডটা আমাকে এখন ইনপুট দিতে হবে। এই যে ক্যাপচা আছে, এই ক্যাপচাটা আমাকে বসাতে হবে এখন। তারপরে আমাকে লগ ইনে ক্লিক করতে হবে। দেখেন, আমি কিন্তু ড্যাশবোর্ডে চলে এসেছি। সো এটাই হচ্ছে আইবাস প্লাস প্লাস অনলাইন ট্রেনিংয়ের ড্যাশবোর্ড। এখানে ডিটেল আছে। তো এরপরে আমাদের যেটা করতে হবে, এখন আমাদেরকে সিলেক্ট করতে হবে আমরা কোথায় যাব। যে পে বিল অটোমেশন ফর প্রাইমারি স্কুল টিচার্স, আমি যদি এখানে ক্লিক করি, দেখেন এখানে এই যে পে বিল অটোমেশন ফর প্রাইমারি স্কুল টিচার্স, এখানে ডিজিটাল বাংলাদেশ প্রকল্প বাস্তবায়নের অংশ হিসেবে অর্থ বিভাগের কর্তৃক ইন্ডিকেটেড বাজেট অ্যান্ড অ্যাকাউন্টিং সিস্টেম আইবাস প্লাস প্লাসের মাধ্যমে সকল মন্ত্রণালয় বিভাগ এই যে ইএফটির মাধ্যমে পরিশোধ করা হচ্ছে। তার ধারাবাহিকতায় আগামী ডিসেম্বর জানুয়ারি 2020-21 মধ্যে প্রাইমারি সকল শিক্ষক বেতন ভাতার বিল অনলাইনে দাখিল এটা করা হবে। সেই জন্য জুম প্ল্যাটফর্মের মাধ্যমে ভার্চুয়াল প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। এখন এই যে সেশনে যেতে হবে আমাকে। ও সেশনে যাওয়ার পর আপনি কোন সেশনে যেতে চান, দেখেন এখানে উল্লেখ করা আছে যে সানডে, এই যে 29শে নভেম্বর 2020, 3 ঘন্টার ট্রেনিং, সকাল 10টা থেকে 1টা পর্যন্ত হবে। পে বিল ও অটোমেশন ফর প্রাইমারি স্কুল টিচার্স, 55 পার্টিসিপেন্ট রেজিস্টার্ড করে ফেলছে, ম্যাক্সিমাম 90 পার্টিসিপেন্টস ক্যান রেজিস্টার। অর্থাৎ 28 মানে হচ্ছে 29 তারিখ, আগামীকালকে সকাল 10টায় অ্যাভেলেবেল ফর রেজিস্ট্রেশন, এখনও ফাঁকা আছে। ঠিক ব্যাচ 2তে দেখা যাক কী আছে। এখানে 31 জন পার্টিসিপেন্টস আছে, দুপুর 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত। এটা হচ্ছে 29 তারিখেই, ওই দিনেই 3 ঘন্টার ট্রেনিং। এখানে 90 পার্টিসিপেন্টস দরকার, 31 জন করছে, এখন অ্যাভেলেবেল আছে। ঠিক একই রকম 3 নম্বরটা দেখি, 30 নভেম্বর, 3 ঘন্টা টাইম, সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত, 29 জন পার্টিসিপেন্ট করছে, এখনও অ্যাভেলেবেল আছে। 4 নম্বর ব্যাচ 30 তারিখ, 2টা থেকে 5টা পর্যন্ত, 25 জন পার্টিসিপেন্টস রেজিস্টার করছে, 90 জন দরকার, অ্যাভেলেবেল আছে। সবগুলো আসলে অ্যাভেলেবেল আছে, আপনি যে কোনো একটাতে করতে পারেন। তো আমি ব্যাচ 2তে করতে চাচ্ছি। এই ব্যাচ 2-র জন্য আমাকে এখানে রেজিস্টার বাটন ক্লিক করতে হবে। আর ইউ শিওর ওয়ান্ট টু রেজিস্টার ইন দিস সেশন? ইয়েস, কনফার্ম করেন। আমি কনফার্ম করলাম। ইনফরমেশন, ইউ হ্যাভ সাকসেসফুলি রেজিস্টার্ড ইন দিস সেশন। ওকে,
সো আমার কিন্তু রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে। ইউ আর রেজিস্টার্ড ইন দিস সেশন। এখন আমাকে কী করবে তারা, জুম আইডি এবং পাসওয়ার্ড দেবে। সেই জুম আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমাকে সেই ট্রেনিংয়ে অ্যাটেন্ড করতে হবে। সো আপনার অনলাইন ট্রেনিংয়ের পুরো প্রসেস কমপ্লিট করা হয়ে গেছে। এখন আপনাকে ওয়েট করতে হবে, আপনার মেইল এবং আপনার মোবাইল চেক করতে হবে। সেখানে আপনাকে মেসেজ এবং মেইল দেওয়া হবে, সেখানে জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে। তো সেখানে পেয়ে গেলে আপনি নির্দিষ্ট টাইমে, আপনি যে টাইমে রেজিস্ট্রেশন করেছেন সেই টাইমে আপনি জুমে লগ ইন করবেন এবং ট্রেনিংটা গ্রহণ করবেন। আশা করি বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাই।